আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শকবিন্দু, দেশ এবং দেশের বাহিরে থেকে প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা মন্তব্য দিয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন। আমার ফেসবুক ভেরিফাই আইডিতে এবং আমার ইউটিউব চ্যানেল মুজিববার টিভিতে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শকবৃন্দ, আমি ৭১ নিয়ে আমি বারংবার আমার ভিডিওগুলোতে আমার মতামত তুলে ধরেছি। আমি কথা বলেছি, আমার মন্তব্য, আমার বিশ্লেষণ আমি তুলে ধরেছি আপনাদের সামনে, এবং আমি আপনাদেরকে বারংবার আমার ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছি যে বর্তমান পরিস্থিতি এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ৫ই অগাস্টের পর, ৫ই অগাস্ট ২০২৪ একটি তথাকথিত অভ্যুত্থান ছিল। জনগণকে ভুলভাল বুঝিয়ে, জনগণের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার মতন, জনগণের কাঁধে বন্দুক রেখে পাখি শিকারি করার মতন অবস্থা হয়েছিল। জনগণকে চূড়ান্ত পর্যায়ে ধোঁকা দেওয়া হয়েছিল। আমি বারংবার কিন্তু আমার কথাগুলো বলেছি, আমার অভিজ্ঞতা, আমার বিশ্লেষণ কিন্তু আমি তুলে ধরেছি। আপনারা জানেন, ৫ই অগাস্টের পর ৭১-এর পরাজিত শক্তি ওই পাকিস্তানিদের প্রেতাত্মা জামাত শিবির, রাজাকার, আল বদর, আল শামসদের কি পরিমাণে এই বাংলায় স্বাধীন সার্বভৌমত্ব, বাংলায় মুক্তিযুদ্ধের, বাংলায় কি পরিমাণে আস্ফলন তারা দেখাচ্ছে। উগ্রবাদ, জঙ্গিবাদ এবং রাজাকারের কি পরিমাণ আস্ফলন এই বাংলায় ঘটেছে আপনারা কিন্তু দেখতে পেরেছেন। বর্তমান পরিস্থিতিতে এমন একটি অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি, প্রিয় দর্শক, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ এই একটি অবস্থায় এসে আমরা কিন্তু দাঁড়িয়েছি। আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষে অবলম্বন করবেন, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন? আপনার অবস্থান কি মুক্তিযুদ্ধের পক্ষে নাকি বিপক্ষে? এই প্রশ্ন যখন আপনার সামনে, আমার সামনে এসেছে, এটা কেন বললাম, আমি বিগত দিনেও আমার ভিডিওগুলোতে বিশদ আলোচনা করেছি যে এখন আপনি কোন দল করেন, কোন মত, কোন আদর্শ বুকে লালন করেন, হৃদয়ে ধারণ করেন, কোন চেতনায় আপনি বিশ্বাসী, সেটা কিন্তু বড় কথা নয়। আপনি প্রগতিশীল ধারায় যদি রাজনীতি করেন, আপনি যদি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ লাল সবুজের পতাকাকে যদি আপনি বুকে ধারণ করেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতকে যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালিদের মুক্তি লড়াই সংগ্রামের সকল সংগ্রাম, বিপ্লব, সর্বোপরি ১৯৭১-কে যদি আপনারা বুকে লালন করেন, ধারণ করেন, ৭১-এর চেতনাকে যদি আপনারা বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে যেই দল করতেই পারেন, যেই কোনো দলকে আপনি সমর্থন করতেই পারেন, এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেটাই আপনার বড় পরিচয়। আর যারা মহান মুক্তিযুদ্ধকে, যারা ১৯৭১ সালকে, যারা ৫২ ভাষা আন্দোলনকে উপেক্ষা করে ক্রমান্বয়ে ৫২ ভাষা আন্দোলন থেকে ১৯৭১ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধে সকল গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সকল ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযোদ্ধাদেরকে যারা লাঞ্ছিত, অপমানিত করার মধ্য দিয়ে
32 নম্বর ভেঙে যারা চুরমার করে দিয়েছে, যারা মুক্তিযুদ্ধের মিউজিয়ামকে ধ্বংস করে দিয়েছে, যারা বীর শ্রেষ্ঠদের ভাস্কর্যকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মুক্তিযুদ্ধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সকল ইতিহাস ঐতিহ্যকে মুছে ফেলে দিয়ে যারা 47 এবং 24কে সবার উপরে স্থান দিতে চায়, তারাই হচ্ছে ওই 71-এর পরাজিত শক্তি, রাজাকার আল বদর আল শামসদের রেখে যাওয়া বীজ, ওই পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ। কারণ পাকিস্তানিরা ওই 1971 সালে রেসকোর্স ময়দানে তারা যে আমাদের মুক্তি বাহিনীর কাছে, ভারতীয় সামরিক বাহিনীর কাছে যে আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণের গ্লানি তারা মুছতে কিন্তু তারা বদ্ধপরিকর ছিল। তারা যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু আমাদের এই মহান মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা, আমাদের গৌরবময় 71-এর উপর কিন্তু তারা ছোবল মেরেছে। তো দর্শক, আজকে আমার আলোচনার মূল বিষয় যেটা, সেটা আপনারা হেডলাইনের মাধ্যমে হয়তো বুঝতে পেরেছেন। আপনারা জানেন 5 আগস্ট একটি দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে কিছু সকল জঙ্গি সন্ত্রাসীদের একটি অপারেশন কিন্তু 5 আগস্ট হয়েছিল। সেটাকে আমি কোনোভাবেই অভ্যুত্থান হিসেবে গণ্য করতে পারি না। এই কারণে যখন আমি এনসিপি নামক কিংস পার্টির সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক যারা আছে, তারা যখন বলে যে 5 আগস্ট যদি জননেত্রী শেখ হাসিনা যদি দেশ থেকে বাধ্য না হতেন, তারা সশস্ত্র বিপ্লব করতো, তারা হাতে অস্ত্র তুলে নিত। তো যখন একটি বাহিনী সুসংগঠিতভাবে সশস্ত্র বিপ্লবের ঠেট দেয় আমাদেরকে পরিকল্পনার কথা বলে, যখন ইউনূস মেটিকুলাস ডিজাইন হিসাবে সেটাকে বিশ্বের দরবারে প্রকাশ এবং প্রচার করে তখন, এবং আপনারা জানেন শুধু এখানেই সীমাবদ্ধতা নয়, আপনারা জানেন যে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রকাশ করে দিয়েছেন ক্ষমতাতে বসে যে আমেরিকা থেকে কি পরিমাণ অর্থ 2টি এনজিওর মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই এনজিওর মাধ্যমে কিন্তু এই মেটিকুলাস ডিজাইনটি কিন্তু সংগঠিত হয়েছিল। বাংলাদেশের কিছু বিপদগামী লোককে, এই সন্ত্রাসীদেরকে, এই জঙ্গিদেরকে একত্রিত করে কিন্তু একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাত করতে তারা সফল হয়েছে। তো সেই চক্রান্তকারীদের একটি অংশ এনসিপি, জাতীয় নাবালক পার্টি কেউ বলে, নাগরিক পার্টি বলে, যাই বলুক না কেন, তার আহ্বায়ক নাহিদ ইসলামের যেই একটি ঔদ্ধত্য 71কে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য, চূড়ান্ত খোলস প্রকাশ হয়েছে, এবং যারা স্বপ্ন বুনেছে তাদেরকে নিয়ে যারা বলতে চেষ্টা করেছে, যারা প্রচার করেছে যে আমরা আগামীর জন্য নেতৃত্ব খুঁজে পেয়েছি, আমরা আগামীর নেতা পেয়েছি, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা এখন কি সিদ্ধান্ত নেবেন? এই কিংস পার্টি, এই রাজাকারের উত্তরসূরি, ওই পাকিস্তানিদের উত্তরসূরি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাটি বলল 71কে নিয়ে, 71কে ছোট করে, 71কে ছোট করার জন্য যারা 71-এর উপরে 47কে এবং 24কে স্থান দিতে চায়, তাদের এই মন্তব্যের পর সেই বিবেকবান বুদ্ধিজীবী নাগরিক সমাজ, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এখন আপনাদের সিদ্ধান্ত কি হবে? আপনাদের সিদ্ধান্ত, আপনাদের অবস্থান কি 71-এর পক্ষে হবে নাকি 71-এর বিপক্ষে হবে? আপনাদের অবস্থান কি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে হবে নাকি 47 আর 24-এর পক্ষে হবে? সেটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মোক্ষম সময় এসেছে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে নাহিদ ইসলামের যেই ফেসবুক ভেরিফাই আইডি থেকে পোস্ট করেছে সেটাই থেকে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নাহিদ ইসলাম বলেছে, আমরা এখন 71 পেরিয়ে 24 এসে পৌঁছেছি, কিন্তু যারা এখন 71-এর পক্ষ নিয়ে 71-এর পক্ষে
না বিপক্ষে এই রাজনীতিকে আবারও পুনরুজ্জীবিত করতে চান। তারা দেশকে আবারও সেকেলে রাজনৈতিক কাঠামোয় ফিরিয়ে নিয়ে যেতে চান। আমি আপনাদেরকে যদি প্রিয় দর্শক দেখাতে চাই, তো নাহিদ ইসলাম মূলত এইটাই বলছে যে তারা নাকি এখন ৭১কে পেরিয়ে ২৪-এ এসে পৌঁছেছে, এবং যারা এখন আমরা ৭১ বা আপনারা যারা ৭১ এর পক্ষে বা বিপক্ষে নিয়ে কথা বলেন, রাজনীতি করেন, তারা নাকি আবারও পুনরুজ্জীবিত করতে চান। তারা দেশকে নাকি আবারও সেকালের রাজনীতির কাঠামোয় ফিরিয়ে নিতে চান। তো সেকালে মানে আপনারা কি আবারও ঘুরে ফিরে ৭১-এর চেতনা বাস্তবায়ন করতে চান কিনা নাহিদ ইসলাম আপনাদেরকে তেমনই কিন্তু প্রশ্ন করেছে। তো সেই রাজাকার আলবদর আল শামসদের উত্তরসূরিরা সবসময় ৭১কে, মহান মুক্তিযুদ্ধকে, ৫২ ভাষা আন্দোলনকে যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু ছোট করার জন্য, খাটো করার জন্য, তা এইগুলাকে কেন্দ্র করে, ৭১কে কেন্দ্র করে, মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যত ইতিহাস ঐতিহ্য বাঙালির আছে, ওই সকল ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য তারা যখনই সুযোগ পেয়েছে প্রিয় বন্ধুগণ, তখনই কিন্তু তারা ছোবল মেরেছে সেই ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি, কালচার বাঙালিদেরকে। মোট কথা, ওই পাকিস্তানিদের ৭১-এর পরাজয়ের যে তারা পরাজিত হয়েছে, সেই পরাজয়, তাদের পূর্বপুরুষরা যে পরাজয় বরণ করেছে, সেই পরাজয়ের তারা প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তাদের প্রজন্মের পর প্রজন্ম কিন্তু এখনও কিন্তু বিগত দিনেও ছিল, বর্তমানেও দৃশ্যমান, আগামীতেও হয়তো বা থাকবে তাদের সেই ধৃষ্টতা। এই ৭১কে, বাঙালিদেরকে, বাঙালির ইতিহাসকে ধ্বংস করে দিয়ে তারা পাকিস্তানি ভাবধারা আমাদের সংস্কৃতিতে ঢুকিয়ে দেওয়ার জন্য তাদের সেই নীল নকশা বাস্তবায়ন করার সেই অপচেষ্টা তারা চালিয়ে যাবে। আমরা যারা প্রগতিশীল ধারায় রাজনীতিতে বিশ্বাসী, দেশমাতৃকার জন্য যারা আমরা ন্যূনতম আমাদের দরদ আছে, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বীজ দাঁতকে উপড়ে ফেলতে হবে। পাকিস্তানিদের যে রেখে যাওয়া বীজ, ওই রাজাকার আলবদরদের রেখে যাওয়া বীজ দাঁত কিন্তু ভেঙে ফেলতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।